আমাদের দলনেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের আগামী বাংলাদেশে বিনির্মাণের লক্ষ্যে যে 31 দফা তুলে ধরেছে সেটাকে বাস্তবায়ন করার আমাদের একটা চ্যালেঞ্জ। আমরা এই 31 দফা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব এবং দেশের সকল পর্যায়ের শ্রেণী পেশা মানুষের সাথে মিলে মিশে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করে এগিয়ে যাব। আমরা একটি দেশকে সুন্দর এবং রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অকল্পনীয় পরিকল্পনা, আমরা তার দিক নির্দেশনায় আমরা কাজ করে যাব। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আমলে নিষিদ্ধ গোষ্ঠী আওয়ামী লীগ আমাদের নামে অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছিল। আমরা কেউ ঘরে থাকতে পারি নাই, আমরা ঘরে ঘুমাতে পারি নাই, খাবার খেতে পারি নাই, আমরা মাঠে ঘুমিয়েছি, আমরা জমিনে ঘুমিয়েছি। আমরা ফ্যাসিস্ট আমলের সামাজিক অর্থনৈতিক সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা যখন রাজপথে মিছিল করতাম, স্লোগান দিতাম, তখন ওই স্বৈরাচার বাহিনী তাদের ভিতরে কম্পন সৃষ্টি হতো, তারা ভয় পেত যাতে কিভাবে বিএনপির নেতা কর্মীদের তিলে তিলে শেষ করে দেওয়া যায়। মিথ্যা মামলা, গুম খুন করে বিএনপির নেতা কর্মীদের অমানবিক নির্যাতন শিকার হতে হয়েছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাদের গারদখানায় আমাদের সবাইকে অর্পণ করলো। ওই দিনকে মিনিমাম আমরা আসামি ছিলাম 26 থেকে 2800 মানুষ। এত মানুষের জায়গাও ছিল না ওই কেরানীগঞ্জ। তো আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো। সকালবেলা খিচুড়ি নিয়ে আসছিল। তো আমার আশেপাশে যারা ছিল আমার জেল পার্টনার, তারা বলতেছিল যে এই খিচুড়ি কীভাবে খাবো, এই খিচুড়ির গন্ধ আসতেছে, খিচুড়ি কোনো অভাব নাই। পরে আমি তাদের বললাম যে নাক চাইপা খেয়ে ফেলান, জীবন বাঁচতে হলে অনেক কিছুর সাথে সংগ্রাম করতে হয়। আমাদের উপর যত জুলুম অত্যাচার আমরা শিকার হয়েছি, আমরা পিছপা হইনি। আমাদের ছিল ধৈর্য, আমাদের ছিল জিয়ার আদর্শের আলো, আমাদের ছিল জিয়ার আদর্শের সাহসিকতা। আমরা রাজপথে ভূমিকা পালন করেছি।